মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, 26-এর ভোটের আগে 4% ডিএ বাড়ালো রাজ্য সরকার। 4% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। এই মুহূর্তে জানিয়ে রাখি, 26-এর ভোটের আগে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 4% ডিএ বাড়ানোর প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গতবারও আপনারা দেখেছেন যে 4% ডিএ বেড়েছিল, তার আগে জানুয়ারিতে 4% বেড়েছিল, অর্থাৎ 8%, এবার আরো 4% বাড়লে 12%। কিন্তু এই 4% বাড়ানোর আগে পর্যন্ত কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক ছিল 39%। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, 26-এর ভোটের আগে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য সরকারের। 4% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। ছাব্বিশের ভোটের আগে 4%, আপনাদের জানিয়ে রাখি, 4% ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য সরকারের। অর্থমন্ত্রী প্রস্তাব পেশ করলেন বাজেটে যে 4% ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীদের যে আশা ছিল, যে প্রত্যাশা ছিল, সে কথা আপনাদের সামনে রেখেছিলাম। কারণ গতবারের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 4% ডিএ বাড়িয়ে নজির করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের। 1 এপ্রিল 2025 থেকে কার্যকরী হবে। রাজ্য সরকারি কর্মচারীরা 4% ডিএ বেশি পাবেন, অর্থাৎ 4% ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের। 4% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। 26-এ ভোটের আগে তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, 4% ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য সরকারের 1 এপ্রিল 2025 থেকে তা কার্যকর হতে চলেছে। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হতে চলেছে। সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, পথশ্রী প্রকল্প, একের পর এক প্রকল্পে কত বরাদ্দ বাড়ছে। উজ্জ্বল, জানাও আমাদের 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। দেখো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাজেট পেশ হচ্ছে এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করছেন। আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এবারের বাজেটের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, তা হচ্ছে বাজেটে কিন্তু 4% দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই বাজেট বইয়েতে যেটা লেখা রয়েছে, যে একদম কোট আনকোট আমরা যেটা বলছি, আপনারা জেনে আনন্দিত হবেন যে সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের ওপর মূল্য বৃদ্ধির বোঝা কিছুটা লাঘব করতে সরকার ডিএর হার আরো 4% বাড়িয়ে 18% করার সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকরী হবে 1 এপ্রিল 2025 থেকে। অর্থাৎ এই যে বাজেট পেশ করা হলো এবং সেই বাজেটে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা থাকলো যে 4% হারে ডিএ বাড়ানো হচ্ছে এবং এখন 14% হারে ডিএ পেতেন সরকারি কর্মচারীরা। এখন থেকে কিন্তু সেই সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো 18%। এবং একই সঙ্গে বাজেটে পরিষ্কার বলা আছে যে রাজ্যের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান অনস্বীকার্য। আমরা ক্ষমতায় আসার পর ধাপে ধাপে বাড়িয়ে 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম। এরপর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে আরো দিয়ে 14% পর্যন্ত দিয়ে বাড়ানো হয়েছিল। এরপর আরো 4% দিয়ে বাড়ানো হলো। তবে এবং এই দিয়ে 1 এপ্রিল 2025 থেকে কার্যকরী হবে।